এটা কোন ধরনের পুলিশের কি রকম দ্বিচারিতা? আমাদের তো মেল করা আছে। আমাদেরকে মাওবাদী হওয়ার জন্য ওনারা তৈরি করছেন, পথ বলে দিচ্ছেন, মাওবাদী হওয়ার জন্য পথ করে দিচ্ছেন। আমরা নর্মাল উপায়ে যাচ্ছিলাম ডেপুটেশন দিতে, ওনারা কিন্তু আমাদের ইচ্ছে করেই আজকে এইভাবে কেন অ্যারেস্ট করা হলো আমাদেরকে? হকের চাকরি চাইতে গিয়ে পুলিশি অতি সক্রিয়তার মুখে পড়তে হয়েছে এ রাজ্যের চাকরি প্রার্থীদের। 2024-এও সেই ঘটনার সাক্ষী রইল তিলোত্তমা। বৃহস্পতিবার বিকাশ ভবনে শান্তিপূর্ণ ডেপুটেশনের কর্মসূচি নেয় 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা। উদ্দেশ্য ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কিন্তু বিকাশ ভবনের সামনে পৌঁছতেই কার্যত জোরপূর্বকভাবেই চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ, যার জেরে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। 2009 চাকরি প্রার্থীরা এসেছিলেন বিকাশ ভবনে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন। চাকরি প্রার্থীরা তারা চেয়েছিলেন ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে, কারণ 15 বছর হয়ে গিয়েছে, এখনও নিয়োগ অধরা তাদের। তাই তারা আজকে যখন বিকাশ ভবনের সামনে এসে পৌঁছন, যখন ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করতে যান, পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। পুলিশ বলল সুপিরিয়র আসলে নিয়ে যাবে, কিন্তু এখন ওনারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। এটা কোন ধরনের পুলিশের কি রকম দ্বিচারিতা? বলুন তো, আপনারা কথা বলতে পারেন না কেন? যদি কথা না বলতে পারেন, ডিউটি করার দরকার নেই। এটা চাকরি দিতে পারে না, প্রোটোকল মেনেই তো আজকে আমাদের ডেপুটেশন দিতে আসা হচ্ছিল। ধারায় অ্যারেস্ট করা হলো, আপনারা জবাব দিন। আজকে আমাদেরকে কোন ধারায় অ্যারেস্ট করা হলো? আমরা কোনো ঝামেলা করিনি। আমরা তো যাচ্ছিলাম নরমাল প্রোটোকল মেনটেন করে, মেল করে বিকাশ ভবনে জানিয়ে। আর এখানেই প্রশ্ন উঠছে, হকের চাকরি চাইতে গেলেই কি বাধার মুখে পড়তে হবে চাকরি প্রার্থীদের? শিক্ষা দপ্তরের কর্তাদের কাছে কেন ডেপুটেশন দিতে পারবেন না বঞ্চিত চাকরি প্রার্থীরা? শিক্ষামন্ত্রী অন্যান্য কাজে সময় দিতে পারলে 2009 সালের বঞ্চিতদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না কেন? চাকরি দিতে কি অনীহা সরকারের? শিক্ষামন্ত্রী আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল এখান থেকে, এই বিকাশ ভবন থেকেই। আমাদের পক্ষ থেকে 4 জন এসেছিল ডেপুটেশন কপি জমা দিতে, কিন্তু ওনার যে পিএ বলেছিল এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। 4 দিন আগে মেল করেছি, আমরা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে চাই, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দিতে চাই। বিকাশ ভবন আমাদের এখন ডিপিএসসির আন্ডারে বিকাশ ভবন দেখভাল করেন। বিকাশ ভবনের আধিকারিকরা নাকি ঢিলেমির জন্য আমাদের নিয়োগ হচ্ছে না, এটা চেয়ারম্যান বলছেন। সব কিছুই করতে পারছেন, বড় বড় সিনেমার উদ্বোধন করছেন, হুব্বার পরিচালনা করছেন, এধারে গিয়ে আমাদের খাদ্যমেলা তৈরি করছেন। শিক্ষামন্ত্রী হয়ে আমাদের জীবন থেকে 15 বছর কেড়ে নেওয়া হলো, এর উত্তরটা ওনাকে দিতে হবে। কোন পথে রাজ্যের বঞ্চিতদের ভবিষ্যৎ? উত্তর মিলবে সময়। আরও অভিযোগ, যখনই তারা নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছে, তখনই তাদেরা পুলিশের অতি সক্রিয়তার শিকার, পুলিশ তাদেরকে আটক করে। কবে হবে নিয়োগ? প্রশ্ন চাকরি প্রার্থীদের, উত্তর অধরা। ক্যামেরা লিসেনের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।